नमस्कार बंधुरा बनमाली कुकिंगের রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি সম্পূর্ণ নিরামিষ একটা আইটেম তোমাদের সাথে শেয়ার করব। এর আগে আমি মাছের মাথা দিয়ে কচুর শাকের রেসিপি তোমাদের শেয়ার করেছিলাম। আজ একদম সম্পূর্ণ নিরামিষ খুব সুন্দর একটা রেসিপি কচুর শাকের, সেটা তোমাদের মধ্যে শেয়ার করব। দেখো এখানে আমি দুটো এরকম কচু গাছ বাজার থেকে নিয়ে এসেছি। এই কচু ডাঁটাই খাওয়া হয়। এইসব ডাঁটাগুলো গলা ধরে না, এগুলো খাওয়ার জন্যই বিক্রি হয়। কেটেই আনা হয় অনেক সময়ই, কিন্তু যেহেতু কচু শাকের মধ্যে প্রচুর নোংরা টোংরা থাকে, তাই জন্য এরকম গোটা নিয়ে আসলে ধুয়ে নিয়ে কেটে নেওয়াই খুব ভালো। আবার অনেক সময় সময়ের জন্য কেটেও নিয়ে আসা হয়। আমি ডাঁটাগুলো খুব ভালো করে আগে ধুয়ে নিয়েছি। তারপরে দেখো এরকম ছোট ছোট টুকরো করে নিলাম। এটা কাটার সুবিধার জন্য এরকমভাবে টুকরো করে নিলাম। কচু শাক কাটা খুবই সহজ। আমরা যেমন ডাঁটা রান্নায় দিই, যেভাবে ডাঁটার আঁশ ছুলে ডাঁটা টুকরো টুকরো করি, ঠিক একই রকমভাবে কচুর শাকও এরকমভাবে কাটা হয়। দেখো আমি এটাকে গোড়ার দিকটা একটু মোটা, সেগুলো আমি খুলে নিলাম। এইরকম খুলে নিয়ে তারপর ছোট ছোট টুকরো করে আঁশ ছুলে আমি কেটে নেব। একটা কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি, সেটা দিয়ে একটু পুছে নিলে আরও পরিষ্কার হয়ে যায়। এই দেখো এইরকমভাবে আঁশ উঠে যায়। খুব সহজ কাটা, কিন্তু একটু সময় সাপেক্ষ। তাই সময়ের অভাবে আমরা কচুর শাক এখন বাজারে কেটেও বিক্রি হয়, সেই কাটা কচুর শাকই সকলে এনে থাকি। তোমাদের দেখানোর জন্যে আমি এটা দেখিয়ে দিলাম কেমনভাবে কচুর শাক এরকমভাবে টুকরো টুকরো করে কেটেও নেওয়া যায়। এতে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা হয়। যারা নতুন রান্না করছো তারা একটু দেখে নিও, এরকমভাবে খুব সহজভাবেই কচুর শাক কেটে নেওয়া যায়। আমিও এগুলো আঁশ ছুলে ছোটো ছোটো করে টুকরো করে নেব। দেখো এরকমভাবে টুকরো করে নিলাম। এবার এগুলো সবগুলো আমি এরকমভাবে টুকরো করে নিলাম। এই যে আমার এতটা হয়েছে, দেখতে এতটা হলে কি হবে, রান্নার পরে সে একটুখানি হয়ে যায়। এর মধ্যে দেখো আমি এক মুঠো ছোলা, কাঁচা ছোলা 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেটা এই রান্নায় দেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে কচুর শাকটা আবার ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। খুব অল্প জল দিয়ে সেদ্ধ করব, কারণ এই কচুর ডাঁটাগুলো পুরোই জলে ফোলা থাকে। এর থেকে জল বেরিয়ে একদম এটা সেদ্ধ হয়ে চুপসে যাবে, অল্প একটু হয়ে যাবে। তাই অল্প একটু জল দিয়ে আমি এটা ঢেকে দেব। 5 মিনিট মতো এরকম ঢেকে আমি হাই হিটে ফুটিয়ে নেব। 5 মিনিট পরে একটু দেখো একটু নেড়ে দিচ্ছি, ওপর নিচ করে দিচ্ছি। অনেকটাই মজে গেছে, জলও বেরিয়ে গেছে এর মধ্যে থেকে আরও। এবার যে ছোলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলাটাও এখন দিয়ে এর মধ্যে আমি সেদ্ধ করে নেব। আবার একটু ঢেকে দেব, আবার ঢেকে 5 মিনিট আমি ফুটিয়ে নেব। আর এই ফাঁকে আমি একটা মশলা করে নেব। একটা তাওয়ার মধ্যে আমি 1 চামচ জিরে এবং 1 চামচ ধনে নিয়ে নিয়েছি। এই জিরে ধনেটা শুকনো খোলায় ভেজে নেব। এই মশলাটা আমি রান্নায় ব্যবহার করব, এবং আরও কিভাবে কি দেব সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা একটা লাইক দিও, লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো। লাইক দিলে ভিডিও করার জন্যে মোটিভেশন জাগে। খুব কম মশলায় কম উপকরণে এই নিরামিষ কচুর শাক খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখো আমার কচুর শাকটা সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এটা নামিয়ে একটা ছিদ্রযুক্ত থালার উপর জলটা ঝরানোর জন্যে দিয়ে দেব। ছোলাগুলোও এই সময় সেদ্ধ হয়ে গেছে, একই সাথে কচুর শাক ছোলা দুটোই সেদ্ধ হয়ে গেছে। দেখো এরকম একটা থালার উপর আমি উপর দিয়ে দিয়েছি। এবার এই জলগুলো চেপে চেপে সব বার করে নিয়েছি। দেখো কতটুকু, এখনই কতটুকু হয়ে গেছে, রান্না করলে আরও কমে যাবে। যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো, তারা ভিডিও লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। এবার কড়াইটা পরিষ্কার করে আবার বসিয়ে দিলাম। তাতে একটু সর্ষের তেল এবং ফোড়ন দিয়ে দিলাম। একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর অল্প 5 ফোড়ন।
আর দিয়ে দিলাম 5-6টা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে। 1 চামচ দিয়ে দিলাম আদা বাটা। এবার দিয়ে দেব 1/2 চামচ মতো লবণ, আন্দাজ মতো হলুদ, আর 2 চামচ আমি একদম ফ্রেশ কোরানো নারকেল এতে ব্যবহার করব। এই নিরামিষ কচুর শাকের নারকেল ব্যবহার করলে খুব টেস্ট হয়। এবার এটা একটু তেলের উপর ভালো করে ভেজে নেব। এই মশলাটা ভেজে নেব। নারকেলটা দেখো একটু ভাজা হলে এর মধ্যে থেকেও একটু তেল বেরিয়েছে। আমি খুব কম তেলই ব্যবহার করব। এবার এর মধ্যে আমি যে কচুর শাকটা সেদ্ধ করে রেখেছি সেই কচুর শাকটা এবার দিয়ে দিলাম। কচুর শাকটা এবার এই মশলার সাথে ভালো করে নেড়ে নেব। মশলা বলতে এখানে একটু নারকেল কোড়া আর আদা বাটা। এই খুব কম মশলায় এটা কিন্তু খুব সুন্দর খেতে হয়। নেড়ে চেড়ে এবার করতে হবে। এর মধ্যেকার জল তো বেরিয়েই গেছে, আরও যতটুকু জল আছে সেটা নাড়তে নাড়তে এটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। দেখো কতটা এটা আরও মজে গেছে। এবার যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম জিরে আর ধনে, সেটা আমি মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি। এটা আরও একটু হলে পরে সেই মশলাটা আমি দেব। মাঝখানে একটু ফাঁকা করে 4-5টা দিয়ে এরকমভাবে নেড়ে নেড়ে করব, তাতে জল থাকলে মাঝখানে নেমে আসবে, কিন্তু আমার এটার মধ্যে আর জল নেই। কচুর শাক যখন হয়ে আসবে তখন এইরকমভাবে দলা পাকিয়ে আসবে। দেখো এই মশলাটা আমি গুঁড়িয়ে নিয়েছি, এটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। এবার মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ছোট 1 চামচ মতো চিনি। নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে খেতে ভালো হয়, স্বাদটা টেস্ট খুবই সুন্দর হয়। এবার চিনিটা আর মশলাটা খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব। আরও একটু সময় আমি এগুলো হতে দেবো। চিনিটা গলে যাবে, মশলাটাও এর সাথে মিশে যাবে। এই পর্যন্ত আমি একটু নেড়ে চেড়ে আবার করে নেব। আবারও সবার কাছে অনুরোধ করছি, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন হলো, কে কোথা থেকে দেখছো জানিও। আমার এটা একটু নুন কম হয়েছিল, আমি টেস্ট করে দেখেছিলাম, তাই আবার একটু সামান্য নুন আমি মিশিয়ে দিলাম। এবার আমি নামিয়ে নেব। আমার পুরো হয়ে গেছে, এখানে আর কিছুই দেওয়ার নেই। এইরকমভাবে একবার কচুর শাক করে দেখো, নিরামিষ কচুর শাক নিরামিষ দিনে খুবই সুন্দর হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।